ঘুরে আসো, সুন্দর করে ঘুরে আসো। মাংস, চিকেন 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 এক পিস দিতে হবে। ক পিস দেবো? এক পিস দেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো এখন আর সকাল নেই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই জন্য ঝটপট করে আগে চাটা ওদিকে বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে সকাল 10টা। তো আমি উঠবো করে 10টা বাজিয়ে ফেলেছি। এখনই তাড়াহুড়াতে মানে ব্রাশ করতে করতেই আমি চা বানিয়ে নিচ্ছি এদিকে। তো চাটা করে নিয়ে ওদিকে সবাইকে দিয়ে দেবো, তারপরে মার সাথে একটু বেরোনোর আছে, সেই জন্যই তাড়াহুড়ো করা। মা আমাকে 7টা থেকে ডেকে যাচ্ছে, কিন্তু আমার কোনো পাত্তা নেই। এখন উঠে ঝপাঝপ আগে চাটা করে সবাইকে দিয়ে আসি, চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালে উঠেই প্রথমে চাটা করে নিয়েছি। আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে। তো প্রথমে না 3:30টার সময় উঠে সমস্ত ভিডিও এডিটিং করে রেখে দিয়ে ঘুমিয়েছিলাম। ভেবেছিলাম যে 6টার মধ্যে উঠে পড়তে পারবো, কিন্তু চোখ খুলেই দেখি 9:30 বাজে। ব্যাস, আর শীতকাল যেহেতু এখন উঠতে উঠতে 10টা বেজে গেছে আমার। তারপর উঠে ঝপাঝপ আগে চাটা বসিয়ে ব্রাশটা করে নিয়েছি, এখন চাটাও করে নিয়েছি, এখন সবাইকে দিয়ে আসবো। এই যে চা আমার হয়ে গেছে, চলো আগে সবাইকে দিয়ে। সবাই আজকে লিকার চা খাবে সকালে, তাই জন্য এখানে আমাদের 3জনের জন্য লিকার চা করে নিয়েছি, এটা দিয়ে আসি। ধরো ধরো। অনেকদিন পর বাড়িতে আসলে যেটা হয়, সেটা সবাই মিলে একসাথে বসে গল্প করার মজাই কিন্তু আলাদা। তো এদিকে সবাই মিলে বসে পড়েছি, একটু টুকটাক গল্প টল্প করছি। সামনে আমি ঘুরতে যাবো, তো সেই জন্যই মার সাথে দেখা করতে এসেছি, তো সেই নিয়ে একটু গল্প করছিলাম। তো এদিকে আমি চলে এসেছি মার চেক বই নিয়ে। এটা পোস্ট অফিসে চেক বই, একটু মার দরকার আছে, তাই জন্য যাবে। তো এদিকে আমি লিখে দিচ্ছি, যেহেতু মা পারে না। তো বোন যখন আসে বোন লিখে দেয়, আর আমি এসেছি, এখন আমি লিখে দিয়েছি। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আগে যেয়ে নিই, তারপর আবার কথা বলছি। নিয়েছো ফুল? বাহ, চলো এবার যাই। ওই যা দিদুন আগে আগে চলে গেল, তাড়াতাড়ি চল, দিদুন চলে যাচ্ছে। চলো চলো, আস্তে 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 আস্তে, দৌড়ায় না মা। যাও, এই পেস্টটা নিয়ে যাবো তুমি, এটা দেখো। তুমি এদিকটা আসো, তুমি এদিকটা আসো, তো এদিকটা আসো। আইয়া, হ্যাঁ ঠিক আছে, বসেছো? তুমি সকাল সকাল এসছো, তোমার ভালো লাগছে? হুম, কেন কি ভালো লাগে? তোমার ভালো লাগে? তো এই তো বাড়িতে চলে এসেছি। আর আজকে ভেবেছিলাম যে ওখান থেকে মার পোস্ট অফিস থেকে একটুখানি জুতো কিনতে যাব। জুতো কেনার ছিল, তারপর ঠাকুমার ওষুধ কেনার ছিল। আর আমি এত তাড়াহুড়োতে আমি ঠাকুমার ওষুধের মানে যে বাক্সটা, ওটা রেখেই বাড়িতে তারপর চলে গেছি। তো সেই জন্য আমি নামটাও ঠিক মতো বলতে পারবো না দোকানে গিয়ে। ওই জন্য একবারে যখন দুপুরবেলা বেরোবো, রান্নাবান্নার দিকে কমপ্লিট করে, এখন বাজে হচ্ছে 12টা, অনেকটা দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে আসলাম, যে এসে নিই, তারপর রান্নাবান্না সেরে একবারে খাওয়া দাওয়া মেখে করিয়ে দুপুরবেলা গিয়ে জুতোটা কিনে নিয়ে আসবো। তাহলে কী হবে, মানে রান্নাবান্নার দিকে হয়ে যাবে, দেরি হবে না। আর যদি আমি এখন জুতো কিনতে যেতাম না, অনেকটা দেরি হয়ে যেত। আর মাও বেশি হাঁটতে পারছে না বলে মাকে আর নিয়ে গেলাম না। দুপুরবেলা মেয়েকে যদি ঘুমায় তো ঘুমাবে, নাহলে আমি মেয়েকে নিয়ে চলে যাবো, জুতো কিনে নিয়ে আসবো একেবারে ওখান থেকে, ওষুধ টষুধ কিনে নিয়ে তারপরে আসবো। তো এখন ড্রেস ট্রেস ছেড়ে তারপরে রান্নাবান্না করবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তো এখন রান্নাবান্নাটা করে নিতে হবে, তারপরে খাইয়ে দাইয়ে আবার তো বেরোতে হবে। তো চলো একেবারে রান্নাবান্না করে নিই। তো এই যে মাংসটা ভালো মতো ধুয়ে নিয়েছি, আর সমস্ত কিছু দিয়ে নিয়েছি মাংসের মধ্যে যা যা লাগবে, গুঁড়ো মশলা, এই যে পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে নিয়েছি। শুধু তেলটা দিয়ে মাংসটা ভালো মতো মাখিয়ে নেব, পরিমাণ মতো তেল দেবো, দিয়ে এবার মাংসটা হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেবো। হাত দিয়ে মাখালে কি ভালো মতো ঢুকবে, সমস্ত কিছু মাংসের গায়ে লেগে যাবে। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে মতো। এই যে মাংসটা খুব ভালো মতো এদিকে মাখিয়ে নিয়েছি, এটা সাইড করে রেখে দেবো। এটা আধ ঘন্টা মতো রেখে দেবো, তাহলে ভেতরে নুন হলুদ ভালো মতো ঢুকে যাবে। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আমি, মাংসের থেকে আলু দেবো, তাই জন্য অল্প করে আলু ভেজে নিচ্ছি। তো এই যে এখানে চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে, একদম কষা কষা করেছি। আর এই যে এদিকে একজন বাটি নিয়ে রেডি খাওয়ার জন্য। কি খাবা? কি খাবা? মাংস, চিকেন 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 এক পিস দিতে হবে। ক পিস দেবো? এক পিস দেবো, এটা দি। হ্যাঁ, কোথায় উঠে বসেছে, এই যাও চিকেন চিকেন খাও তো। আমি আমি গরম গরম খাই দিচ্ছি ভালো ঝাল।
ঝাল ভালো হয়েছে, তোল দেখি। তো এই তো বেরিয়ে পড়েছি আমরা, আর ওদিকে রান্নাবান্না আমি সমস্ত কিছু করে রেখে এসেছি। আর মাকে বললাম যে মা খেতে দিয়ে দেবো, তো মা বললো যে না একবারে আমি আসি তারপরে একসাথে খাবো। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, চলো তো চলো আগে দিয়ে নিই তারপরে কাপড় ছাড়া নিলে তখন দাম কম হয়ে যাবে। মানে এই কাপড় ছাড়া অন্য কোনো কাপড় অন্য কাপড় মানে এগুলো নিলে বা সুতির কাপড়ে নিলে বা এরকমের কাপড়ে নিলে তখন দাম কম হয়ে যাবে। এটা স্ট্রেচেবল কাপড়। আচ্ছা আচ্ছা তাহলে এই কালারটা নিবি এই কাপড়ে। আমার বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি এখন, আর জুতোটা কিনে নিয়ে এসেছি। তো ওদিকে অনেক জুতো ছিল না, দেখতে দেখতে মানে মাথা চক্কর দেয় যে কোনটা ছাড়া কোনটা নেব এরকম করে। তো কিনে নিলাম একটা। তো অনেক মানে যেটা প্রথমে দেখছিলাম সেটা আমার পায়ে না অনেকটা টাইট হচ্ছিল, খুলতে অসুবিধা হচ্ছিল, পরতেও অসুবিধা হচ্ছিল। তো সেজন্যই মানে ওটা নিইনি। কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো এই যে অনেক খুঁজে ঠুজে এই জুতোটা আমি লাস্ট পর্যন্ত নিয়েছি। এই জুতোটাই পায়ে হচ্ছে, এটা 8 নম্বর, আর যেটা আগে ছিল ওটা 6 নম্বর হচ্ছিলো, ওই জন্য আমার পায়ে টাইট হচ্ছিল জুতোটা। তো এটা একদম মানে পারফেক্ট হয়েছে জুতোটা, পরেও দেখেছি আমি একদম পারফেক্ট হয়েছে। তো এই যে হ্যাঁ এই জুতোটা সুন্দর আছে মা, দাঁড়া এটা ছাড়ো 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 ছাড়ো, এইটা এরকম দেখ দেখ কতটা আমার সুন্দর হয়েছে জুতোটা না। তো এই যে জুতোটা পরেও নিয়েছি আমি, জুতোটা পরে একবার দেখলাম যে কেমন হয় না হয়। একদমই ঠিক আছে, জুতোটা পরে দেখছি একটুখানি ঢিলা লাগছিল প্রথম দিকে, কিন্তু এখন পরার পর একদম ঠিক আছে। মানে হেঁটে না দেখলে না বোঝা যায় না যে জুতোটা কেমন, একদম ঠিক আছে জুতোটা। তো এখন বেজে গেছে বিকেল 4টে, আর আমরা দুজন বসে পড়েছি, আমি আর মেয়ে বসে পড়েছি এদিকে। এই যে এক প্লাস্টিক মটরশুঁটি নিয়ে এসছে ঢাকা বাজার থেকে, তো এগুলোকে সব ছাড়াতে হবে। কালকে রাতে ভেবেছিলাম ছাড়িয়ে রাখবো, কিন্তু কালকে রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য রান্নাবান্না যেহেতু করলাম আর মটরশুঁটিগুলো ছাড়ানো হয়নি। তো এখন এগুলো এখন এই মটরশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে তারপরে কন্টেনার করে রেখে দিয়ে যাবো। কিছু আমি বাড়িতে নিয়ে যাবো আর কিছু ছাড়িয়ে এখানে ফ্রিজে রেখে দিয়ে চলে যাবো। তো এগুলো এখন আমি আর মেয়ে ছাড়িয়ে নিই। তো এই যে এ কটা মটরশুঁটি ছাড়িয়েছে, এটা কে ছাড়িয়েছে? তুমি? তুমি ছাড়িয়েছ? লক্স লক্স বেরিয়ে গেছে পড়েছি, অনেক মটরশুঁটি আছে এখানে, এগুলো সব এখন ছাড়াবো। ঠিক আছে ছাড়াও, আমরা ছাড়াবো। মা ছাড়াচ্ছে, ছাড়াতে পারো? ও পুরো ছাড়িয়ে ঠিক খোসা আলাদা করে রেখে দেবে। ও মা খোসা না এর মধ্যে রাখো, এই প্লাস্টিকের উপরে খোসাগুলো রাখো, তাহলে আর অসুবিধা হবে না। একটু পরে যেহেতু বাড়ি চলে যাব, তো সেই জন্য এদিকে মটরশুঁটিগুলো নিয়ে বসে পড়লাম যে ছাড়িয়ে রেখে যাই, পরে যদি থাকে ঠাকুমা এতগুলো একবারে ছাড়াতে পারবে না। তো সেই জন্য এদিকে আমি আর মেয়ে ছাড়িয়ে ফেলছি, আর ও তো টুকুর টুকুর করে ছাড়াচ্ছে, ওর পারে ছাড়াতে কিন্তু ওর একটু সময় লাগে। আর আমি এদিকে ছাড়িয়ে রেখে কন্টেনার করে কিছুটা ওই বাড়ির জন্য নিয়ে যাব, আর এখানের জন্য কিছুটা রেখে যাব। তো ঠাকুমা মানে রান্না করার সময় মটরশুঁটিগুলো রান্নায় দিয়ে নেবে। তো এই দেখো আমার থেকে বেশি এক্সাইটেড ও হয়ে গেছে মানে ছাড়ানোর জন্য। তো এই যে এইগুলো ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপর বাড়ির থেকে রওনা দেবো। এই যে এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 6:45 মতো। তো ভেবেছিলাম 5:30টার মধ্যে একটু মানে আলো থাকতে থাকতে বেরিয়ে যেতে পারবো, কিন্তু সেটা আর হলো না। চা ঠা করলাম, এখানে সবাইকে দিলাম। তো চলো এখন বেরিয়ে যাই। এই যে সাজানো এখনো সাজাই হচ্ছে না, হয়েছে সাজা কমপ্লিট কমপ্লিট, আসো সাজা হয়নি এখনো। এই যে চলো 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 বেরিয়ে নি তারপর কথা বলো। কাঁদতে নেই দিদুন, এই বম্মাকে রান্না করে দিয়ে আসো, বম্মাকে, বম্মা কোলে আছো। ওরে দিদা পারে না রে তোকে, আসো আসো। এত বড় ব্যাগ ঠ্যাগ নিয়ে নামতে না খুব অসুবিধা হয়। চলো আসো। ওই যে দুজনে 1 2 বলতে বলতে নামছে। চলো আসি। হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এতটা ঠান্ডা পড়েছে এখন মনে হয় যে তাড়াতাড়ি বেরোলেই বাড়ি থেকে ভালো হতো। তো সে যাই হোক বাড়িতে চলে এসেছি, আর ওদিকে এত জোরে মাইকে কীর্তন হচ্ছে পাশে, তো সেজন্য আমি কোনো ভয়েস দিতে পারলাম না, এই ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি পরে। তো এদিকে চলে এসেছি পার্লারে, কিছুক্ষণ বাড়িতে বসেই চলে এসেছি পার্লারে, কারণ হাতে মাত্র একদিন টাইম, তো সেজন্য আগে বুড়োটা প্লাক করে নিলাম।
সো এই তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে না পার্লারে গেছিলাম, তো বুড়োটা প্লাগ করা ছিল, তো সেটাই প্লাগটা করে আসলাম। আর হাতে মাত্র একটা দিন সময় আছে, তারপরে বেরিয়ে যাবো, যেহেতু আমরা আর পারবো না বুড়ো প্লাগ করতে, তো সেই জন্যই এই যে করে নিলাম এসে। আর এখানে যেহেতু যে আমার মানে বুড়োটা প্লাগ করে যার কাছে করি তার কাছ থেকে একমাত্র ঠিকঠাক হয়, বাড়ির ওখান থেকে করলে একটু বেকাতারার মতো হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি আর ওখান থেকে করিনি, এখানে এসেই করে নিলাম। তো চলো এখন ওই ব্যাগ ঠেক থেকে সময় জামা কাপড় বের করবো, আর এখন বিছানা করবো এদিকে, আর ওদিকে রাতে রুটিটাও করতে হবে, রান্নাবান্না বাকি আছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।